আমরা এসেছি কালীঘাটের মন্দিরের একদম, যেটা চলে গেছে, এটা হচ্ছে তোর নামটা কি জানো? ফুটব্রিজ, চলো, চলমান সিঁড়ি, চলমান সিঁড়ি। এসকালেটর টু স্কাইওয়াক কালী টেম্পল। গত 14ই এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরের ভক্তদের যাতায়াতের সহজ সুবিধার জন্য স্কাইওয়াকের উদ্বোধন করেন। এই স্কাইওয়াকটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে কালীঘাট মন্দিরের সাথে সংযুক্ত করেছে। ভক্তদের সহজে যাতায়াতের জন্য স্কাইওয়াকের অংশ হিসেবে এসকেলেটর, লিফট এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই আধুনিক অবকাঠামোটি দৈর্ঘ্যে 135 মিটার এবং প্রস্থে 10.5 মিটার বিস্তৃত। স্কাইওয়াকটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে সরাসরি মন্দির কমপ্লেক্সের সাথে সংযুক্ত করে এবং এর 3টি গেট রয়েছে, একটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে, একটি কালীঘাট থানার কাছে এবং তৃতীয়টি কালীঘাট মন্দিরের কাছে। এই কাঠামোটিতে 3টি এসকেলেটর, 3টি সিঁড়ি এবং 3টি লিফট রয়েছে, যা সকল বয়সের এবং যোগ্যতার মানুষের জন্য অ্যাক্সেস যোগ্যতাকে নিশ্চিত করে। এছাড়াও এতে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা লিফটও রয়েছে। 100 কোটি টাকা ব্যয় 440 মিটার লম্বা স্কাইওয়াকটি দেখতে যেন এক আশ্চর্যের মতো। 4 বছরেরও বেশি সময় ধরে তৈরি কালীঘাট স্কাইওয়াকটি পয়লা বৈশাখের ঠিক আগে 14ই এপ্রিল 2025 সোমবার উদ্বোধন করা হয়। প্রবেশ ও প্রস্থানের 5টি পথ রয়েছে। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দিরের বাইরে, সদানন্দ রোডে, কালীঘাট ফায়ার স্টেশন মোড়ে এবং নতুন কালীঘাট হকার্স কর্নারের 2য় তলা থেকে। আমরা ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন এই জায়গাটা ছিল খুবই ফাঁকা আর অনেকটাই বড় স্পেস এবং ওপরে হাওয়াও খুব চলাচল করছে, তাই সহজেই যানজট এড়িয়ে মানুষ এই ওপরে স্কাইওয়াক দিয়ে তাদের মায়ের মন্দিরে সহজেই চলে যেতে পারবে। জিনিস আছে ঐতিহাসিক আর ওই যে সাধু বসেছিল এরকম গাছের তলা। এখনো হবে না, এখনো হবে না। আমরা এসে গেছি কালীঘাট মন্দিরে। মায়ের দর্শন তো করতেই হয়। এই কালীঘাট মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের 10টি মহামুদ্রার মধ্যে একটি। কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা। তবে অনেক ছোটোবেলায় কালীঘাট মন্দিরের যে স্ট্রাকচার বা কাঠামোটা দেখেছিলাম সেটা অনেকটাই নতুন নতুন লাগছে, কেননা 1809 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2024 সালে 200 বছরের পুরনো মন্দিরটি প্রথমবারের জন্য আধুনিক যুগের বড় সংস্কারের কাজ শুরু করে। 200 কোটি টাকার বাজেটে এই প্রকল্পের জন্য কলকাতা পৌর কর্পোরেশন 165 কোটি টাকার অনুদান দিয়েছিল
আর অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে মুকেশ আম্বানি 35 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যাই হোক, আবার দেখা হবে। জয় মা।